Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, Hey beautiful people out there, welcome back to my channel, welcome to a new fresh একটা সুন্দর ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আচ্ছা, সকাল সকাল মোমোর প্লেট সামনে, সত্যি আজকে দিনটা কিন্তু সব দিক থেকে ভীষণ স্পেশাল, তাই ব্রেকফাস্টের সময়টাও কিন্তু ভীষণ স্পেশাল, বিকজ আমরা রাজস্থান দিল্লি হয়ে যে প্রিভিয়াস ব্লগসগুলো রয়েছে সেটা তোমরা দেখে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা রাজস্থানে এসেছি দিল্লি হয়ে, এবং রাজস্থানের ভিবারি টাউনে আছি। কেন আছি? আমার বোন অ্যাকচুয়ালি, মানে সমস্ত উত্তরগুলো আজকে দিয়ে দেবো এই ব্লগটাতে, দেখলে তোমরা বুঝতে পারবে। আমার বোন অ্যাকচুয়ালি সোশিওলজিতে পিএইচডি করছে, তো সেই জন্য ওদের ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি যে ইয়ারলি কনফারেন্স হয় সেখানে ওর পেপার গট সিলেক্টেড। সো সেই জন্য ও 3 দিনের কনফারেন্সে পেপার প্রেজেন্টেশনের জন্য এসছে, সেই কারণে আমিও এসছি সাথে। সেই জন্যেই আমাদের ভিবারিতে কিন্তু থাকা। প্রিভিয়াস ব্লগের আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, আমরা ইউনিভার্সিটিতে এসছি, সেটা হলো BML মুঞ্জেল ইউনিভার্সিটি। ভীষণ সুন্দর একটা ইউনিভার্সিটি, তো সবই দেখতে পাবে জানিয়ে বলে। তো এনিওয়ে ফ্রেন্ডস, আমরা এখন বসে আছি, দেখো একটু দুর্দান্ত একটা বুনু ওয়েট করছে বুনু টাইমিংয়ের জন্য। যে কারণে আমরা এখানে এসেছি সেটা হলো BML মুঞ্জেল ইউনিভার্সিটি, গুরুগ্রাম হরিয়ানাতে। বুনুর এখানে সোশিওলজিক্যাল সোসাইটির, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটির ইয়ারলি যে কনফারেন্সটা হয় সেই কনফারেন্সটা হচ্ছে, আর তো সেই জন্যেই আসা মেনলি। আর ভীষণ সুন্দর একটা ইউনিভার্সিটি, তোমাদেরকে পুরো ইউনিভার্সিটিটার আমি চেষ্টা করবো যতটা সম্ভব হয় ফিচার্স দেওয়ার। খুব সুন্দর, এত গাছ, এবং এটা শুধুমাত্র পড়াশোনার দিকে এক্সেলেন্স করেনি, এনভায়রনমেন্টটা কীভাবে প্রোটেক্ট করতে হয়, এনভায়রনমেন্টটা কীভাবে লাইক প্রিজার্ভ করতে হয়, সম্পূর্ণ ইউনিভার্সিটিতে দেখো প্রচুর গাছ। এটা দেখে আমার সত্যিই মনটা ভালো হয়ে গেল। তো বুনুর প্রেজেন্টেশন সেকেন্ড হাফে রয়েছে। বুনু একটু টেন্সড, সবারই হয়, আমাদেরও হয়েছে যখন আমরা পড়াশোনা করেছি। আমার ইউনিভার্সিটি ডেজগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, অনেক চারিদিকে এত ছেলেমেয়ে দেখছি, সেটাই মনে হচ্ছে বারবার করে নিজের পড়াশোনার দিনগুলো। খুব সুন্দর জায়গাটা, টোটাল জায়গাটা। আমরা আছি অ্যাকচুয়ালি, মানে ইউনিভার্সিটিটা হলো হরিয়ানাতে, আর আমরা আছি রাজস্থান ভিবারিতে, RC প্যালেস হোটেল। তো সেখানে, তো সেটার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব সুন্দর দেখো দেখতে লাগছে চারিদিকটা। তো স্টে টিউন, আরও এক্সাইটিং সমস্ত ক্লিপিংস আসছে, ভিডিওটাতে থাকো, ভালো লাগবে তোমাদের। সো দেখা হচ্ছে। আমি এখন চলে আসলাম, যে কারণ মানে ভিডিওটা না করে পারলাম না। কেন পারলাম না সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখছো অদ্ভুত সুন্দর পুরো লন, এবং ভীষণ ভালো মেনটেন। যেটা দেখানোর জন্য আমি আসলাম তড়িঘড়ি করে, সেটা হচ্ছে এই যে কি সুন্দর না বলো, পুরো গাছটা জুড়ে দেখো আরও ফুল হয়ে আছে। ইটস বিউটিফুল, কি সুন্দর না ফুলগুলো। আমি জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও তো কি নাম এই গাছটা। এই দেখো পেছনে ভর্তি। আমার মনে হয় দেখো, পড়াশোনার জায়গা যদি এরকম একটা বড় লন, এরকম একটা সুন্দর গাছ, মানে BML মুঞ্জেল ইউনিভার্সিটির সবচেয়ে স্পেশালিটি আমার লাগলো, আমি অনেক বেশি ইউনিভার্সিটি দেখিনি, বাট BML মুঞ্জেলের একটা স্পেশালিটি হলো প্রচুর গাছ, মানে এত গ্রিনারি, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এই তো আমি আছি, বুনো একটু পরেই বেরিয়ে আসবে, তো স্টে টিউন, দেখা হচ্ছে খুব শিগগিরই। যারাই কনফারেন্সে পেপার প্রেজেন্ট করে তাদের কিন্তু ইউনিভার্সিটির ভেতরেই থাকবার এবং খাবার সমস্ত রকম ফুডিং লজিংয়ের ব্যবস্থা ছিল। বিশাল বড় একটা এরিয়া নিয়ে ইউনিভার্সিটিটা, বিভিন্ন রকম ক্যাফেস ছিল, কিন্তু আমরা প্রেফার করেছিলাম, মানে এক্সস্টেড হয়ে গেছিলো, ওদের অ্যাকোমোডেশন দিতে পারিনি। সো আমি আর বুনো বাইরেই, ওই জন্য সবচেয়ে নিয়ারেস্ট যে হোটেলটা পেয়েছিলাম সেটা কিন্তু রাজস্থানে। এই জায়গাটা অ্যাকচুয়ালি, ইউনিভার্সিটিটা কিন্তু এক্স্যাক্ট একটা হরিয়ানা রাজস্থানের বর্ডারে, একদম মানে গুরুগ্রাম হরিয়ানাতে মানে সিচুয়েটেড। খুব সুন্দর ইউনিভার্সিটি, সবচেয়ে বড় কথা এত মেনটেন্ড একটা ইউনিভার্সিটি, দেখেই ভালো লেগে গেল। অনেক জায়গা থেকে, বিভিন্ন রকম, আমাদের টোটাল ইন্ডিয়া থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সমস্ত পার্টিসিপেন্টসরা এসেছিল, প্রফেসরসরা এসেছিল। আমার এখন আমাদের দূর এখন হয়ে গেছে কমপ্লিট, এখন ফিরে যাচ্ছি, সোজা গিয়ে ডান দিকটা নিয়ে নেবো। তো ফিরে যাচ্ছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, একদম গ্রিন একটা ইউনিভার্সিটি, ভীষণ ভালো পেপার প্রেজেন্ট হয়েছে ওনার। সো আই এম হ্যাপি, শি ইজ হ্যাপি, আর খুব ভালো একটা সারপ্রাইজ আছে আজকে, তো স্টে টিউনড। এই হলো ইউনিভার্সিটির একদম সামনে ঢোকার যে জায়গাটা, সেটা দিয়ে অনেক ফুলের গাছ লাগানো, খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের জন্য একটু ক্লিপিংস নিয়ে নিই। বিকেল হয়ে গেছিলো, আমরা এসছিলাম সেই ধরো সকাল 7টা, 7:30, 8টার সময়, একদম বিকেল হয়ে গেছে। এখন জাস্ট BML মুঞ্জেল ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, বুনো আছে, বুনোর হয়ে গেছে পেপার প্রেজেন্টেশন। আর দেখো এখানে হলো একদম হাইওয়ে, NH8, তাই না? NH 48, NH 48, আর
সোজা চলে গেলে যাবে জয়পুর। আর আমরা বাঁদিকে ঢুকে যাব, কোথা দিয়ে যাব কি দেখবো তোমরা অবশ্যই দেখতে থাকো, দেখাতে থাকবো। তো স্টে টিউন। আমরা লাকিলি হোটেল থেকেই যে অটোটাতে এসেছিলাম সেই অটো করেই ফিরে গেছিলাম। আর যেহেতু আজকে বুনুর বার্থডে, সেই জন্য একটা পার্টি তো ছোটোখাটো বানতা রাইট। সো অল্প ছোটো পেস্ট্রিজ, একটু স্ন্যাক্স, এগুলো কিন্তু সবই এগলেস এবং পিওর ভেজ। তো সেটা দিয়ে একটু করা হয়েছিল। এক্সপ্রেশন দে, ছোট্ট করে বুনুর বার্থডে সেলিব্রেশন হচ্ছে হোটেল রুমে, ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে। তো আই হোপ তোর ভালো লাগবে। তো হ্যাপি বার্থডে টু বুনু। বাড়িতে থাকলে ভীষণ মজা করতাম, তা আপাতত আমরা এরকম ছোট্টখাটো একটা দিয়েই আর কি সেলিব্রেট করার চেষ্টা করছি। টায়ার্ড হয়ে ফিরেছি সারাদিন, তোমরা দেখলেই সারাদিন কি হলো। তো বন্ধুরা এখান থেকেই আমরা সেলিব্রেশন করবো। এখন একটু গরম গরম চা খাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা রাজস্থানে। সন্ধে হয়ে গেছে, এখন অলমোস্ট কটা বাজে, এখন অলমোস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখন অলমোস্ট 19টা 13 দাঁড়াও দেখাতে পারলাম না, 19টা 13, দ্যাট মিনস 7টা 13 বেজে গেছে। তো খুব ভালো থেকো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তোমাদের। ভীষণ এক্সাইটিং একটা, ভীষণ মেমোরেবল একটা দিন আজকে কাটলো আমার জন্যে প্লাস বুনুর জন্যে। তো আমার বুনুর তরফ থেকে আজকে তোমাদেরকে টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একটু প্লিজ করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল ফ্রম মি, ফ্রম বুনু। খুব ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটিং ভিডিওতে। স্টে টিউন ততক্ষণের জন্য, চাও, বাই।